ওকে, তো আমাদের আচ্ছা 135 তোমার কি মানে কত মার্কস আসছে বলতে পারো? কত তুমি পাইছো? জি স্যার, 10 পাইছিলাম। 10 পাইছিলা, মানে মাল্টিপল চয়েস তোমার জানার মতো ভুল গেছে কোনো? না, মাল্টিপল চয়েস হয়তো একটা হয়তো ভুল যেতে পারে। আচ্ছা, তাহলে তো তোমারটা হ্যাঁ, দেখাই আরো ভুল যে, গেছে কিনা আমি তো শিওর হইতে পারে। আচ্ছা দাঁড়াও আমি একটু চেক করি। তোমার যদি এমন হয় যে তুমি কোনো ভুল করো নাই, হইতেই পারে, আমারও ভুল হইতে পারে। 10 পাইছো, ওকে। মাল্টিপল চয়েস, তোমার কোশ্চেনে তুমি সেকেন্ড কোশ্চেনটা ঠিকভাবে দিতে পারো নাই। Do you think about an optimal one? No, because you can answer. এটা শুধু তুমি কোশ্চেনের সেকেন্ড কোশ্চেনটা, ডু ইউ থিংক অ্যালফাবেটিক অর্ডার্ড কিবোর্ড ইজ অপটিমাল ওয়ান, এটাতে স্লাইডে যে 3 লাইন ছিল 3 লাইনে উঠাই দিছো তাই না? হ্যাঁ স্যার। বহু বাকি ওটাই তুলে দিছো, হ্যাঁ। আচ্ছা। এবং তোমার মাল্টিপল চয়েস ভুল গেছে হচ্ছে সাথে আরো 2টা। এইসব আহ, কারণে তোমার ওভারঅল ক্রিয়া কম আসছে। জি স্যার। সেদিন তো আমি রেজাল্ট দেখাই দিছিলাম মনে হয় কোনটা ভুল হয়েছে কিনা এরকম। যাই হোক, দেখাইছি কিনা তোমাদের সামনে কোন দেখাইলাম। ঠিক আছে। ওকে, তো আমরা হচ্ছে আজকে আলোচনা করব হচ্ছে নিড ফাইন্ডিংস এবং আইডিয়া ভ্যালিডেশন নিয়ে। জাস্ট এটা হচ্ছে অনেকটাই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর মধ্যে যে কোয়েশ্চেনারি করা, বা হচ্ছে আমরা ইনিশিয়াল স্টেজে যে ইয়েগুলো করি আমরা, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইফ সাইকেলের মধ্যে যেটা আছে, হ্যাঁ। প্রথম স্টেপ কি জানো? সফটওয়্যার ডেভেলপ এসডিএলসি এর প্রথম স্টেপ স্যার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, তাই না? তো রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসটা হচ্ছে এখানে মূলত নিড ফাইন্ডিংস এর অনেকটা আর কি এরকমই। এবং পরেরটা হচ্ছে আইডিয়া ভ্যালিডেশন। রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস, এরপরে হচ্ছে ফিজিবিলিটি স্টাডি, এরকম ছিল তাই না? দেন হচ্ছে আমাদের কি ইমপ্লিমেন্টেশন, ডিজাইন ইমপ্লিমেন্টেশন ছিল। দেন কোডিং টেস্টিং, এরকম অনেক কিছু ইয়ে ছিল এসডিএলসি তে। তো এটা হচ্ছে কাইন্ড অফ অনেকটাই হচ্ছে এটার সাথে ম্যাচ করে। তো আমরা যদি প্রথমে নিড ফাইন্ডিংস নিয়ে আলোচনা করি, নিড ফাইন্ডিংস বলতে বোঝাচ্ছে কোন একটা প্রোটোটাইপ ডিজাইন করার জন্য, কোন একটা কাজ করার জন্য আমার কি কি প্রয়োজন, হ্যাঁ, সেগুলা হচ্ছে কার কার কাছ থেকে আমরা ফাইন্ড করব, সেই ব্যাপারটা গুলো নিয়ে আলোচনা করা। ওকে, যে কোনো একটা প্রোটোটাইপ ডিজাইন হইতে পারে, যে কোনো একটা সফটওয়্যার ডিজাইন হইতে পারে, যে কোনো একটা সিস্টেম ডিজাইন হইতে পারে। ওকে, তো এটা হচ্ছে কোনো একটা প্রবলেম এর ব্যাকগ্রাউন্ডে জাস্ট আলোচনা করা। ঠিক আছে? তো এখানে আর কি বলা আছে, ইনগ্রেডিয়েন্টস অফ গুড নিড ফাইন্ডিং। আমাদের হচ্ছে একটা ভালো নিড ফাইন্ডিং করার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস বা কি কি মৌলিক উপাদান থাকতে পারে সেগুলো আর কি এখানে বলা থাকে। তো আমরা মূলত হচ্ছে কোশ্চেন করতে পারি, এটা হচ্ছে খুবই একটা কমন ব্যাপার। কোশ্চেন করা অথবা হচ্ছে এর সাথে অবজারভেশন অথবা অবজারভেশন হইতে পারে। ওকে, তো কোশ্চেন আমরা কাকে করব, সেটা হচ্ছে গুড সাবজেক্ট সিলেক্ট করতে হবে। আমরা বিভিন্ন পার্সনকে কোশ্চেন করতে পারি, হ্যাঁ, বা বিভিন্ন সিস্টেমকে কোশ্চেন করতে পারি, বিভিন্ন রিভিউ নিতে পারি। এই জন্য গুড সাবজেক্ট সিলেক্ট করতে হবে, এবং এটার জন্য গুড এনভায়রনমেন্ট ঠিক করতে হবে। ওকে, আমরা একটা এমন জায়গায় মানুষকে কোশ্চেন করবো যেন হচ্ছে এনভায়রনমেন্টটা ফ্রেন্ডলি থাকে, বা হচ্ছে এনভায়রনমেন্টটা সেফ হয়, সেজন্য হচ্ছে রেসপন্স করতে আমার উৎসাহী হয় আর কি। ওকে, তো এনভায়রনমেন্ট ঠিক থাকতে হবে। দেন স্ট্রাকচার এবং ফ্লেক্সিবিলিটি। ওকে, তো তুমি হচ্ছে যখন কোশ্চেন করতে যাবা, তোমার অবশ্যই একটা প্ল্যান থাকবে, হ্যাঁ, বা যেই কোশ্চেন করতে যাক না কেন, সে অবশ্যই একটা প্ল্যান থাকবে, তার একটা নির্দিষ্ট গোল অ্যাচিভ করার সে ট্রাই করবে। ওকে, দেন হচ্ছে গ্রেট স্টোরিজ, বিভিন্ন স্টোরি বা হচ্ছে বিভিন্ন ইমেজ মনে করো ক্যাপচারিং করে, বা বিভিন্ন কোটেশন দিয়ে আমরা হচ্ছে ইয়ে করতে পারি। উম, আহ, মানে আমাদের ইন্টারভিউটা, ওই প্রসেসটা আর কি নিড ফাইন্ডিংস এর ক্ষেত্রে ইয়ে করতে পারি। মনে করো তুমি একটা ক্যামেরা দিয়ে দিলা, সেই ক্যামেরা দিয়ে হয়তো ইমেজ ক্যাপচার করবো, সেটা দিয়ে তোমার হচ্ছে ডাটা তুমি হয়তো পাইতে পারো আর কি, তোমার যেগুলো দরকার নেসেসারি। বা তুমি হচ্ছে মানুষের সাইকোলজি ওখান থেকে বুঝতে পারো। তো আমাকে মনে করো ক্যামেরা দেওয়ার কারণে আমি যে মনে করো বললা যে আমাকে সারাদিন আমি হচ্ছে যেমন যেখানে ছবি তুলি, তাহলে আমি সারাদিন যে আমার কনটেক্সটের মধ্যে আমার আশেপাশে আমার সারাউন্ডিংস আমি যেখানে যেখানে ইয়ে করি, বা আমার যেগুলো পছন্দ সেই অনুযায়ী আমি হচ্ছে পিকচার ইয়ে করবো, হ্যাঁ, গ্র্যাব করবো, ক্যাপচার করবো। বাট এই কাজটা যদি হচ্ছে অন্য একজন পার্সন করে, সে হয়তো অন্য অন্য ডিফারেন্ট কাইন্ড
অফ ইমেজ সে ক্যাপচার করবে। ওকে, তো এখান থেকে হচ্ছে অনেক কিছু বোঝা যাবে। হচ্ছে ইটারেটিভ ডিজাইন। ইটারেটিভ ডিজাইন বলতে কি, কোনো একটা হয়তো তুমি ডিজাইন করতেছো, করার পরে ওখান থেকে রেজাল্ট পাওয়ার পরে হয়তো তোমার কোনো একটা প্রবলেম হতে পারে, ওটা অবজার্ভ করে আবার হয়তো বেস্ট একটা রেজাল্ট বা ডিজাইন তুমি করলা। তো এরকম আর কি, জাস্ট ইটারেটিভ ওয়েতে করা আর কি। তুমি এটা ডিজাইন করলা, করার পরে ওটা একটা প্রবলেম মনে হলো বা কিছু একটা আপডেট করা দরকার মনে হলো, দেন আবার হচ্ছে পরবর্তীতে ডিজাইনটা করলা, এরকম। দেন হচ্ছে ওয়ে টু ড্রাইভ কি পাস দ্য এক্সপ্লিসিট ইনসাইট টু ইমপ্লিসিট ড্রাইভ। তো এটা হচ্ছে পাস্টের যে ইনসাইট গুলা সেগুলো হচ্ছে নিয়ে নতুন হচ্ছে ইয়া করা আর কি। ওকে, নতুন যে আমাদের এক্সপিরিয়েন্স বা নতুন যে নিড ফাইন্ডিং সেগুলো নিয়ে হচ্ছে just আলোচনা করা বা হচ্ছে সেগুলোতে মুভ করা। ওয়ে টু অ্যাভয়েড হথর্ন ইফেক্ট। ওকে, হথর্ন ইফেক্ট বলতে বোঝাচ্ছে যে দেখো ডিস্টরশন অফ বিহেভিয়ার ডিউ টু অবজারভেশন। তুমি হচ্ছে অবজারভেশন করার সময় just তুমি এমন বিহেভ করবে না বা হচ্ছে সাবজেক্ট যেন এমন বিহেভ না করে যেন ডিস্টর্টেড বিহেভিয়ার, জাস্ট র্যান্ডম বিহেভিয়ার, সেটা কোনো প্রেডিক্ট করা যাচ্ছে না, এমন বিহেভিয়ার যদি করে আর কি, এটা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। রুম ফর সাইলেন্স। সাইলেন্স যদি থাকে তাহলে তুমি যদি জাস্ট মনে করো কেউ কোয়েশ্চেন করতেছো, তুমি কোয়েশ্চেন করার পর জাস্ট ওর অ্যান্সারটা না শুনে তুমি জাস্ট অন্য পাশে হচ্ছে মনোযোগ দিলা, সাবজেক্টের দিকে হচ্ছে মনোযোগ না দিয়ে, তো এই জন্য হচ্ছে রুম ফর সাইলেন্স হতে হবে। যেন হচ্ছে তুমি অলওয়েজ লিসেন করো, ওকে, যে সাবজেক্টে তুমি লিসেন করবা, তারপর হচ্ছে কথা বলবে আর কি। সে তুমি যদি না শুনতে চাও সে তো আসলে কথা বলবে না, এরকমটা একটু বোঝাচ্ছে এখানে। রেসপেক্ট ফর ইয়োর সাবজেক্ট, তো অবশ্যই অবশ্যই আমাদের সাবজেক্টকে রেসপেক্ট করতে হবে। তো এটা হচ্ছে ইনগ্রেডিয়েন্টস অফ গুড নিড ফাইন্ডিং। তুমি যদি হচ্ছে ভালো কোয়েশ্চেনারি করে ভালো একটা আউটকাম পাইতে চাও কোনো একটা সিস্টেমের জন্য, কোনো একটা প্রোডাক্ট ডিজাইনের জন্য, যে কোনো আর কি এর জন্য, তো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। নিচে আরো একটা সিস্টেম বলতে আছে এখানে। দেন বলতে হচ্ছে নোট কন্ট্রাডিকশনস বিটুইন সামওয়ান সেজ এন্ড হোয়াট দে ডু। তো এখানে হচ্ছে আমাদের কেউ কোনো কিছু বললো এবং তার করার মধ্যে একটা কন্ট্রাডিকশন বা হচ্ছে এটা নোট করে রাখতে হবে বা থাকতে পারে আর কি, এগুলো অ্যানালাইসিস করতে হবে। দেন হচ্ছে নোট কি হবে, হোয়ার ইউ নোটিস কনসার্ন, ফ্রাস্ট্রেশন অর ইমোশন, পজিটিভ নেগেটিভ। বিভিন্ন কনসার্ন বা বিভিন্ন ইমোশনাল পজিটিভ এবং নেগেটিভ ব্যাপারগুলো নিয়ে জাস্ট হইতে পারে এখানে, এগুলো বিষয়ে নোট রাখতে হবে, যেন হচ্ছে এগুলো ভবিষ্যতে আমাদের কোনো একটা প্রোডাক্ট বা হচ্ছে প্রজেক্ট বা হচ্ছে কোনো সিস্টেম ডিজাইন করার জন্য কাজে লাগে। ঠিক আছে, তো এখানে হচ্ছে নোট সাকসেস স্টোরিজ অ্যালংসাইড স্টোরিজ অফ ফেইলার। আমরা হচ্ছে দুই স্টোরিটাই হচ্ছে শুনবো, শুধুমাত্র সাকসেসটা দেখলেই হচ্ছে আমাদের হবে না, বা হচ্ছে শুধুমাত্র ফেইলার স্টোরিটা শুনলেই হচ্ছে হবে না। ওকে, তো আমরা যারা মনে করো সাকসেস হয় তারা অনেক ফেইল করে কিন্তু, তাই না, তারা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে অনেক ফেইল করে দেখবো। তো এই ফেইলারের স্টোরিটাও আমাদের হচ্ছে সাথে সাথে শুনতে হবে। দেন হচ্ছে আমাদের এই বিষয়গুলো মাথায় রাখলে আমাদের হচ্ছে একটা গুড নিড ফাইন্ডিং এর করতে হবে আর কি আমরা। এরপর হচ্ছে মিস্টেকস টু মেক। তো এই মানে কিছু মিস্টেক আর কি এখানে আলোচনা করা হচ্ছে, যেগুলো হচ্ছে আমাদের নিড ফাইন্ডিংস এর সময় আমরা খুব ইজিলি করি। যেমন হচ্ছে মেন্টালি ফিলিং ইন দ্য গ্যাপ ইন ইউর সাবজেক্ট স্টোরি উইথ ইউর এক্সপেরিয়েন্স। ওকে, সে হয়তো কোনো কথা বলতেছে, সে হয়তো কোনো কোনো একটা সাবজেক্ট, আমার সাবজেক্ট বলতে বোঝাচ্ছে আমি যার কাছে ইন্টারভিউ করতেছি, অ্যান্সার নিচ্ছে আর কি, এরকম কিছু বোঝাচ্ছে। ওকে, তো আমি হয়তো তার কথায় হয়তো বা তার স্টোরিতে আমি হয়তো নিজ থেকে কোনো কিছু অ্যাড করতেছি, তো এরকম এটা আসলে কমন একটা মিস্টেক, হ্যাঁ, এটা করা উচিত না। দেন হচ্ছে গেটিং বোর্ড বা হচ্ছে লুজিং অ্যালার্টনেস। তো আমার হচ্ছে এমন সিচুয়েশন থাকতে পারে যেখানে সে হয়তো বোর ফিল করতেছে, হ্যাঁ, এটা কমন, যেহেতু হচ্ছে আমাদের অনেক কোয়েশ্চেন করতে হইতে পারে, হ্যাঁ, বা অনেক হচ্ছে আমাদের কোয়েরি থাকতে পারে আমার সাবজেক্টের উপর কাছে। তো এই যেন হচ্ছে বোর্ড না হওয়ায় বা হচ্ছে অ্যালার্টনেস বা হচ্ছে এটা যেন লুজ না করে, হ্যাঁ, যেন হচ্ছে হারা না ফেলে তার আগ্রহ, সেই বিষয়ে হচ্ছে মাথায় রাখতে হবে, কারণ এটা হচ্ছে খুবই কমন মিস্টেক হয় আর কি, হ্যাঁ, এসব ক্ষেত্রে। এরপরে এখানে হচ্ছে বিভিন্ন স্টেপ দেওয়া আছে কিছু, যে হচ্ছে আমাদের আহ, বিভিন্ন ইন্টারভিউ বা হচ্ছে বিভিন্ন কোয়েশ্চেন গুলা আমরা কার কার কাছ থেকে নিব বা হচ্ছে কার কাছ থেকে কোয়েশ্চেন করব, কিভাবে আমরা হচ্ছে কানেক্ট করব আমাদের নিড ফাইন্ডিংস গুলা, সেগুলো আর কি এখানে জাস্ট স্টেপ বাই স্টেপ কিছু দেয়া আছে। ওকে, তো আমরা প্রথম থেকে যদি একটা আসি, সেখানে হচ্ছে প্রথম যেটা সেটা হচ্ছে লিড ইউজার ইন্টারভিউ। লিড ইউজার যে হচ্ছে আসলে কোন একটা সিস্টেমকে বা কোনো একটা আহ, আহ, কি বলে তোমার
ম্যাটেরিয়ালস কে মনে করতে পারো খুব বেশি পরিমাণ ইউজ করছে আর কি, বা ওই বিষয়ে আহ, মানে রিয়েল লাইফ যে এক্সপিরিয়েন্স এটাকে বলে সেইটা হচ্ছে খুব ওর হচ্ছে আছে আর কি। এটাকে আমরা লিড ইউজার বলে থাকি। মনে করো কেউ একজন বাইসাইকেল নিয়ে হয়তো সে ঢাকা থেকে চিটাগাং যাবে, ওকে, তো সেটা ও কিন্তু অনেক এক্সপার্ট ওই বিষয়ে, তাই না? কারণ আমরা নর্মালি বাইসাইকেল নিয়ে হয়তো 5 কিলোমিটার বা 10 কিলোমিটার সর্বোচ্চ এরকম হয়তো যাতায়াত করি, বা হচ্ছে আমরা ইয়ে করি, হ্যাঁ, কয়েকদিনে হয়তো, বা হচ্ছে কয়েকশো মিটার হতে পারে এরকম। তো যারা লিড ইউজার মানে এরকম বোঝাচ্ছে যে নর্মালি এরকম কনভেনশনাল যে বাইক রাইডার বা তারা না, তারা যারা হচ্ছে একবারই লং রুটে যাচ্ছে এরকম, মানে যারা একবারই ওটাকে মানে এক্সচেঞ্জ ইউজ করতেছে, সেটাকে আমরা লিড ইউজার বলতেছি। ওকে, তো এই ইন্টারভিউটা মানে ইন্টারভিউটা মানে হোয়াট, হোয়েন এবং হাউ, মানে তুমি কি করবা, কখন করবা এবং কিভাবে করবা সেটা আর কি বোঝাচ্ছে। তো কি করতে চাও, ওই যে আমাদের লিডারদের কাছে আমরা হচ্ছে কি এক্সপেরিয়েন্স নিব, দ্য মোস্ট র্যাবিড কনজিউমার্স অফ অ্যান এক্সপেরিয়েন্স। সে আসলে এই এই কনজিউমার, যদিও যেহেতু আমরা ব্যবহার করছি, মনে করো সাইকেলটা আমি ইউজ করছি, আমি এখানকার কনজিউমার, তো অবশ্যই এখানে আমার একটা গ্রেট এক্সপেরিয়েন্স আছে। ওকে, এটা আর কি বোঝাচ্ছে। আমরা এর কাছ থেকে ইন্টারভিউ নিব, বা হচ্ছে ইন্টারভিউ, মনে করো তুমি জাস্ট একটা একটা মনে করো সাইকেল ডিজাইন মানে জাস্ট একটা বানাবা, তৈরি করবা আর কি এরকম। কারণ তোমার কি করতে হবে, ওই যে সাইকেল মনে করো চালায় বেশি, তার কাছ থেকে ইন্টারভিউ নিতে হবে। সেই যে এখানে হট, তাহলে কি আমরা ইন্টারভিউ নিব তার কাছ থেকে, ওই যে ফ্যানাটিক মানে একবারে যেটা আর কি, মানে অনেক বেশি পরিমাণ যে ওই ফিল্ডে কাজ করে, বা হচ্ছে ফিল্ডে কাজ করে বলতে ও আসলে রিয়েল লাইফের এক্সাম্পলের সাথে অনেক বেশি পরিমাণ অ্যাটাচ ওই ওই এর সাথে, সেটা বোঝাচ্ছে। হোয়েন তুমি কিভাবে করবা না কখন করবা, they would like to see the future of usage or understand and experience from the perspective of its most critical subject. Okay, তো এটা বোঝাচ্ছে যে তুমি জাস্ট ওর এক্সপেরিয়েন্স থেকে তুমি ওর যে হচ্ছে বিভিন্ন ফিউচার ইউসেজ, হ্যাঁ, বা ওর এক্সপেরিয়েন্স তুমি হচ্ছে অবজার্ভ করার ট্রাই করবে বা গ্যাদার করার ট্রাই করবে। দেন হাউ তুমি কিভাবে করতে পারো এটা, যে এটা বোঝাচ্ছে যে আমাদের নর্মালি যে হচ্ছে লুক ফর দা, আমরা প্রথমে খুঁজতে হবে যে কারা এক্সট্রিম ইউজার, হ্যাঁ, আমরা হচ্ছে আমার নেটওয়ার্কের মধ্যে খুঁজতে পারি, তোমার সাথে যারা মনে করো তোমার সার্কেলের মধ্যে আছে তাদের সাথে খুঁজতে পারো, দেন হচ্ছে ব্লগ ওনারদের কাছ থেকে যাইতে পারো, এরকম বিভিন্ন ওয়েতে আমরা হচ্ছে ওইটাকে খুঁজে বের করব ওই সাবজেক্টকে, ওকে, যারা লিড ইউজার আর কি। দেন হচ্ছে মেক কন্ট্রাক্ট, অবশ্যই কন্ট্রাক্ট করতে হবে যে এবং তোমার অবশ্যই হচ্ছে ইন্টারেস্টটা শো করতে হবে, হ্যাঁ, যে তাদের প্রতি এবং তাদের ভিউ এর প্রতি, তারা যে যেভাবে চিন্তা করে বা তাদের যেভাবে ভাবে সে বিষয়ে তোমার ইন্টারেস্ট শো করতে হবে। দেন হচ্ছে কোশ্চেন অবশ্যই আস্ক করতে হবে এরপরে, যে এরকম তোমার কোশ্চেন হইতে পারে, হোয়াই ডু ইউ থিঙ্ক পিপল পে মোর ফর কফি নাও দেন দে ডিড ইন দ্য পাস্ট। যে কেন হচ্ছে বর্তমানে পিপল কেন হচ্ছে ইয়া করে, মনে করো কফিতে বেশি পে করে। তো এই যে এরকম কিছু ওপেন এন্ডেড কোশ্চেন বা হচ্ছে এগুলো জেনারেল টাইপ কিছু কোশ্চেন তুমি হচ্ছে দিয়ে ওই ইয়ারে শুরু করতে পারো। দেন হচ্ছে ইংগেজ দেম ইন অ্যান অনগোয়িং ওয়ে। ওকে, তো তুমি হচ্ছে এরপরে এই এই তাদের সাথে তোমার যে ফিল্ড বা সেটা যেটাতে আরো হচ্ছে ডিপে তুমি হচ্ছে মুভ করো। ওকে, তো এরকম জাস্ট লিড ইউজার যারা তাদের কাছ থেকে ইন্টারভিউ, হোয়াট, হোয়েন, হাউ, এই তিনটা প্রসেসের ক্ষেত্রে কিভাবে ইয়া করা যেতে পারে। তো এরপরে হচ্ছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এক্সপার্ট ইন্টারভিউ। লিড ইউজারের সাথে এক্সপার্টের পার্থক্যটা হচ্ছে, এক্সপার্ট নর্মালি হচ্ছে আমরা যদি চিন্তা করি তা কেউ একজন মেশিন লার্নিং এক্সপার্ট, ওকে, সে কি মেশিন লার্নিং এর বিষয়গুলো সে খুঁটিনাটি জানে আর কি, ওকে। বাট মেশিন লার্নিং ইউজার কিন্তু সেম জিনিস না। আমরা হয়তো মেশিন লার্নিং এর প্রোডাক্ট কোনো ব্যবহার করতেছি বা এরকম কিছু ব্যবহার করতেছি, এই জন্য হচ্ছে এক্সপার্ট একজন, একজন কিন্তু ইউজার, লিড ইউজার, ওকে, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। তো এই জন্য এটা বলতেছে যে এই ডোমেইনে যার এক্সপার্টাইজ আছে তার কাছ থেকে আমরা ইন্টারভিউ নেব। ওকে, নট নেসেসারি সে রিয়েলি বা হচ্ছে ফিজিক্যালি ইয়া হইতে হবে, কানেক্টেড হইতে হবে, এদের সাথে সবসময় নেসেসারি না। দেন তুমি কখন এই এক্সপার্ট ইন্টারভিউটা নিবা, then you need to come up to speed on the context or your design quickly. Okay, তোমার অবশ্যই এই যখন ডিজাইন তুমি হচ্ছে করতে যাচ্ছ, তখন তোমার হচ্ছে একটা স্পিড এই ডিজাইন করার জন্য বা স্পিডে কনটেক্সটের সাথে ম্যাচ করে ডিজাইন করার জন্য তুমি এক্সপার্ট ইন্টারভিউ নিতে পারো। ওকে, একটু আগে যদি খেয়াল করো যে আমরা একটু দেখছিলাম এখানে যে লিড ইউজার আমরা হচ্ছে কি আমাদের প্রোটোটাইপ টেস্টার বলতে পারি। প্রোটোটাইপ টেস্টার বলতে এরা হচ্ছে প্রোটোটাইপ ডিজাইন করার পরে আলটিমেটলি এদের দ্বারা তুমি আবার ইয়ে করতে পারো, ওকে, যে বলতে পারো
যে আমি এটা করলাম, তুমি একটু টেস্ট করে দাও। ওকে, তো এটা আমার টেস্টার হইতে পারে লিড ইউজার। ওকে, বাট আমাদের যে এক্সপার্ট যারা আছে তারা কিন্তু হচ্ছে আমার ডিজাইনিং ফেজে কাজ করে, তাই না? তারা ডিজাইন করার জন্য আমার হচ্ছে ইয়া করবে, তারা যেহেতু যেহেতু কুলিনারি বিষয়গুলো জানে সেগুলা। কিন্তু লিড ইউজাররা কিন্তু হচ্ছে এক্সপেরিয়েন্স, ওই কোন কোথায় এক্সপেরিয়েন্স, ওটা ব্যবহার করতে আর কি এক্সপেরিয়েন্স, এরকম বোঝাচ্ছে। দেন আমাদের হাউ কিভাবে হইতে পারে এটা, দেন ওই ওপেন এন্ড কিছু কোয়েশ্চেন করতে পারি আমরা। আই এম ডিজাইনার, সো আই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড কফি কেমিস্ট্রি। হ্যাঁ, আমি হচ্ছে কফি কিভাবে মেক করে সেটা হয়তো জানি না। তো আপনি যেহেতু একজন ফুড কেমিস্ট, তো ক্যান ইউ এক্সপ্লেইন হাউ টু মেক কফি, বা হচ্ছে হাউ হাউ টু আর কি কফি ওয়ার্কস, এরকম বোঝাচ্ছে। যে তুমি হয়তো কিছু ওপেন এন্ড কোশ্চেন করলা। হ্যাঁ, দেন এই দেখো দ্যাট অ্যালাউ দেম টু এডুকেট ইউ। তো আমি হচ্ছে এমন কোশ্চেন করলাম যেন সে সহজেই আমাকে ওই জিনিসটা বুঝাইতে পারে। ওকে, এরকম কোশ্চেন করতে হবে, কারণ কমপ্লেক্স কোশ্চেন নট। তুমি প্রথমে এমন কমপ্লেক্স কোশ্চেন করলা, সে হয়তো ওইভাবে ইয়ে করতে পারতেছে না, তোমার সাথে ইন্টারেক্ট করতে পারতেছে না। এটা কিন্তু কখনোই হচ্ছে ভালো একটা ইন্টারভিউ হবে না, এক্সপার্ট ইন্টারভিউ। দেন ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দেয়ার রোল ইন দ্য ইউজার এক্সপেরিয়েন্স, তাদের ইউজারের সাথে কিরকম একটা রোল আছে সেটা আর কি বোঝা ট্রাই করতে হবে। ইফ আই কাম টু ইন ইউর স্টোর টু গেট এ কফি, হ্যাঁ, দেন হোয়াট ডু ইউ ডু, তুমি কি করবা আর কি, এরকম বোঝাচ্ছে। দেন বিভিন্ন আইডিয়া যেগুলো সেগুলো হচ্ছে ইউনিকলি তুমি হয়তো ইয়ে করতে পারো, বা হচ্ছে এক্সপার্ট যারা আছে তারা হয়তো ইউনিকলি দেখে। হ্যাঁ, সেগুলো হয়তো তুমি হচ্ছে ইয়ে করতে পারো, তাদের কাছ থেকে কোশ্চেন করে জেনে নিতে পারো। And gather your idea for needs that experts may uniquely see. Then what bothers you most of your about your job, তোমাকে তোমার জবে সবচেয়ে মানে কোন জিনিসটা বিরক্ত করে আর কি, এরকম কিছু এক্সপার্ট কিছু আইডিয়া ওদের কাছে যারা ইউনিক, সেরকম তুমি হচ্ছে ইয়ে করতে পারো। তো এটা জাস্ট এক্সপার্ট ইন্টারভিউ নেওয়া, এরপর হচ্ছে ক্যামেরা স্টাডি। তো এটা জাস্ট কিভাবে করবো, আমরা ক্যামেরাটা দিয়ে দিব পার্টিসিপেন্টকে, ও হচ্ছে ওর এক্সপেরিয়েন্স ওগুলো হচ্ছে ডকুমেন্টেড করবে আর কি। দেন হোয়েন কিভাবে মানে কখন তুমি করবা, when you would like to understand a user experience by seeing it through their eyes. Okay, তুমি যখন ইউজার এক্সপেরিয়েন্স তোমার জানতে চাবা, তখন এই তুমি হচ্ছে ক্যামেরা স্টাডিজটা করতে পারো। তোমার একটা প্রোটোটাইপ আছে, সেটা তুমি ইউজার এক্সপেরিয়েন্স জানতে চাচ্ছ। ওকে, প্রোটোটাইপের কাছ থেকে তুমি প্রোটোটাইপ ডিজাইন করার পরে সেটা যখন মার্কেটে প্লেস করছো, মার্কেটে হচ্ছে লঞ্চ করছো, তখন হয়তো তোমার ইউজার এক্সপেরিয়েন্স দরকার হতে পারে। কিরকম আমার ইউজার ফিডব্যাক দিচ্ছে আর কি, সেটা ক্যামেরা স্টাডিজ সাজা হতে পারে। কিভাবে হতে পারে, আইডেন্টিফাই সাবজেক্ট, সাবজেক্ট আইডেন্টিফাই করতে অবশ্যই এক্সপ্লেইন পারপাস অফ দ্য স্টাডি। তুমি অবশ্যই তোমার স্টাডির পারপাসটা অবশ্যই ক্লারিফাই করতে হবে ওপেনলি এন্ড ক্লিয়ারলি। ওকে, নট এখানে কোনো হচ্ছে লুকোচুরি বা এরকম কিছু করা যাবে না। দেন হচ্ছে গেট পারমিশন টু ইউজ ইমেজেস, অবশ্যই হচ্ছে ও যে ইমেজ গুলো হচ্ছে ক্যাপচার করবে সেগুলো তুমি হচ্ছে যেন ব্যবহার করে তোমার ইয়ে করতে পারো, সেটা আর কি পারমিশন নিয়ে নিতে হবে। দেন অবশ্যই প্রোভাইড ক্যামেরা এন্ড ইনস্ট্রাকশন, তুমি অবশ্যই ক্যামেরা প্রোভাইড করবা, সাথে হচ্ছে ইনস্ট্রাকশন দিয়ে দিবা। ওকে, then we would like to understand what a day in your life feels like. Okay, তো এরকম একটা হইতে পারে যে আমরা জানতে চাচ্ছি যে তুমি তোমার কিভাবে একটা দিন ফিল করো বা হচ্ছে পাস করো। ওকে, তো অন এ ডে অফ ইউর চুজিং, তুমি হচ্ছে যে কোনো একটা দিন চুজ করতে পারো, টেক দিস ক্যামেরা উইথ ইউ এভরিহোয়ার ইউ গো। তুমি হচ্ছে যেখানে যাবা সেখানে তুমি ক্যামেরাটা নিবা, দেন হচ্ছে বিভিন্ন পিপলের ফটো বা হচ্ছে প্লেসের ফটো বা বিভিন্ন এক্সপিরিয়েন্স যেগুলো তোমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়, দ্যাট মিনস সাবজেক্টের কাছে ইম্পর্টেন্ট মনে হয়, সেগুলো হচ্ছে শর্ট করবে। ওকে, দেন ওইটা হচ্ছে তুমি হয়তো ক্যামেরা দিয়ে সাথে আমাকে পাঠাই দিলে আর কি। Okay? তো এরকম একটা ইনস্ট্রাকশন দেওয়া যেতে পারে ইউজার এক্সপেরিয়েন্স হিসেবে। ওকে, তো সেটা একটা ক্যামেরা স্টাডি। ওকে, দ্যাট মিনস এই স্টাডিটা হবে অবশ্যই কি ক্যামেরার সাহায্যে বিভিন্ন ফটো এবং প্লেস বা প্লেস ফটো এগুলো করার সাহায্যে। হ্যাঁ, বা পিপল, সে হয়তো এমন পিপলের ছবি তুলতেছে, অন্য ইউজার হয়তো সেই পিপলের ছবি তুলতেছে না, তার ইন্টারেস্ট তুমি ওখান থেকে জানতে পারবা, এরকম বিভিন্ন ইন্টারেস্ট জানতে পারো। ওকে, এই কথাগুলো কি বোঝা যাচ্ছে, মানে যেগুলো বলতেছি তখন ধরে আমি অনেকক্ষণ থেকে একা একাই বলতেছি, মানে এগুলো হচ্ছে কি নিড ফাইন্ডিং। ওকে, তুমি তোমার কাজের জন্য যখন কোনো কিছু জানতে চাচ্ছ, ফাইন্ডিং করতে চাচ্ছ, সেগুলা কিভাবে কিভাবে করতে পারো, বোঝা যায় নাকি একেবারেই বোরিং লাগে? বোঝা যাচ্ছে। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ।
দেন হচ্ছে সার্ভে। সার্ভে তো আমরা জানি যে সার্ভে করা আর কি, তাই না? যে হয়তো তুমি কিছু স্ট্রাকচার্ড কোশ্চেন করবা, এইটা আর কি সার্ভে একটা হইতে পারে। কখন করবা? ইউ উড লাইক টু গেট মেনি পার্সপেক্টিভস র্যাপিডলি or quantify test insights. ওকে, অনেক যখন আমার হচ্ছে বিভিন্ন সময় সার্ভে আমরা করতে পারি। ওকে, আমরা যখন চাচ্ছি যে আমরা অনেক হচ্ছে কি বলে র্যাপিড করব, কিছু পার্সপেক্টিভ চাচ্ছি বা হচ্ছে কিছু টেস্টিং চাচ্ছি বা হচ্ছে আমরা কিছু কোয়ান্টিফাই করতে চাচ্ছি, এরকম সময় আমরা বিভিন্ন সার্ভে করতে পারি। ওকে, যেমন আমরা হচ্ছে মনে করো তোমাদের সার্ভে একটা চলতেছে যে হচ্ছে কোভিড-19 ইনফরমেশন। ওকে, তো তারা একটা একটা হচ্ছে র্যাপিড চাচ্ছে, হ্যাঁ, যে তোমার ইনসাইটটা কি কোভিড-19 ব্যাপারে বা হচ্ছে এই এই স্ট্যাটাসটা কি সেটাকে জানতে চাচ্ছে। ওকে, তারা একটা সার্ভে আর কি ওপেন করে দিল যে বাংলাদেশের মধ্যে মনে করো কি অবস্থা এখন বর্তমানে, সেটা সার্ভে হইতে পারে। আইডেন্টিফাইটা কি, সরি, হাউ, কিভাবে আমরা সার্ভে করব। দেন হচ্ছে ওই সাবজেক্ট আইডেন্টিফাই স্ক্রিনার ফর সাবজেক্টের জন্য হচ্ছে স্ক্রিনারটা করা, কোথায় সে হচ্ছে করবে, সার্ভে করবে। দেন হচ্ছে কোশ্চেন এবং ডেভেলপ করা বা সিকোয়েন্সিং করা। ওকে, দেন হচ্ছে কেন তুমি সার্ভেটা করতেছো সেটা আর কি ইনস্ট্রাকশন দেয়া। দেন সার্ভে করার সময় তুমি হয়তো বিভিন্ন আপডেট জানাচ্ছ আর কি, হ্যাঁ, বা হচ্ছে প্রোভাইড প্রোগ্রেস আপডেট, বিভিন্ন প্রোগ্রেস তুমি হচ্ছে আপডেট করতেছো। দেন হচ্ছে আস্ক অ্যাট লিস্ট ওয়ান ওপেন এন্ড কোশ্চেন, কিছু মানে অ্যাট লিস্ট ওপেন এন্ড 2টা কোশ্চেন থাকতে পারে আর কি তোমার। ওকে, দেন হচ্ছে টেস্ট দ্য সার্ভে বিফোর রিলিজিং ইট। ওকে, তুমি হচ্ছে সার্ভেটা টেস্ট করলা ওই রেজাল্টটা পাবলিশ করার আগে। ওকে, সার্ভে রেজাল্টটা পাবলিশ করার আগে। দেন এরকম বিভিন্ন কিছু ওয়েবসাইট আছে যেগুলো হচ্ছে তোমার ইউজফুল হইতে পারে। ওকে, ওকে, সার্ভে করার মানে বিভিন্ন একটা জেনারেল কিছু কোশ্চেন ফরম্যাটিং করে দেন তুমি হচ্ছে ইউজারের কাছ থেকে সাবমিট করলা, তারা হয়তো এভাবে আর কি রেসপন্স করতে। এরপর হচ্ছে হিস্টোরি ইন্টারভিউ। হিস্টোরি বলতে আমরা খুব সহজেই বুঝি যে কিছু হিস্টোরিক্যাল ব্যাপার স্যাপার থাকতে পারে আমাদের। ওকে, দেখো, ইট ইজ ইন্টেন্ডেড টু আন্ডারস্ট্যান্ড এ সিকোয়েন্স অফ ইভেন্টস। কিছু ইভেন্ট যেগুলো হচ্ছে হয়তো হিস্টোরিক্যাল ইভেন্ট, এরকম কিছু ইভেন্ট বা সিকোয়েন্স অফ ইভেন্টস বুঝার জন্য আমাদের হচ্ছে হিস্টোরি ইন্টারভিউটা করতে হইতে পারে। কখন করবো আমরা? ইউড লাইক টু আন্ডারস্ট্যান্ড দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট। আমি যখন চাচ্ছি যে আমরা হিস্টোরিক্যাল কনটেক্সটটা বুঝি, বা হচ্ছে অর কি হোয়ার সাবজেক্ট বিহেভিয়ার ফিলিংস অর থটস ক্যাম ফ্রম, যে আমাদের যে সাবজেক্ট তার এই বিহেভিয়ারটা কেন বা হচ্ছে এই ফিলিংস কেন সে গ্রো করছে বা এই চিন্তাটা কেন সে করতেছে আর কি, আমরা কোথা থেকে উৎপত্তি, এই ব্যাপারগুলো হচ্ছে যখন আমরা জানতে পারছি না তখন আমরা হিস্টোরি ইন্টারভিউ করব। কিভাবে করব? হচ্ছে এস্টাবলিশ সাবজেক্ট, হয়তো আমরা বলতেছি যে হোয়াট ইজ ইউর ফেভারিট বেভারেজ। আমরা হচ্ছে বললাম যে হচ্ছে তোমার ফেভারিট যে বেভারেজ সেটা কি। এবার হচ্ছে সে হয়তো বললো, তুমি আবার বললা হাউ লং হ্যাজ ইট বিন ইয়োর ফেভারিট। তুমি কতদিন ধরে এটা হচ্ছে ফেভারিট হিসেবে গ্রহণ করতেছো বা হচ্ছে কেন করতেছো কি, এটা হচ্ছে সিগন্যাল ইন্টারেস্ট। দেন হচ্ছে উম, এরপরে হয়তো তুমি বলতেছো হোয়াট ইজ ইউর আর্লিয়েস্ট মেমোরি অফ বেভারেজ। তোমার এর আগে কি বলে তোমার এই মেমোরিটা কি, হ্যাঁ, শুরুর দিকে তোমার হচ্ছে কি স্মৃতি মনে পড়ে। Okay? তো তুমি স্টার্টিং এটা হচ্ছে এস্টাবলিশ করলো। দেন হচ্ছে ওখান থেকে যে কি হলো, এরপর কি হলো, এরপর কি হলো, নেক্সট 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 করে তুমি স্টার্ট থেকে শুরু করে এটা ধাপে 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 তুমি হচ্ছে বর্তমান কন্ডিশনে তুমি হচ্ছে আসতে পারো। এটা হিস্টোরি আর কি, হ্যাঁ, তুমি প্রত্যেকটা জিনিসই কোথা থেকে শুরু করছো, কেন তোমার এটা ফেভারিট হলো, হ্যাঁ, কেন তুমি হচ্ছে এটা নিচ্ছ আর কি বেশি। তো এরকম বিভিন্ন কোয়েশ্চেন বা হচ্ছে কিছু সিকোয়েন্স অফ ইভেন্ট বোঝার জন্য মূলত আমরা হচ্ছে হিস্টোরি যে ইন্টারভিউ সেটা করি। এবং এরপরে হচ্ছে প্রসেস ম্যাপিং আছে, হ্যাঁ, তারপর হচ্ছে কালচারাল কিছু ব্যাপার আছে। ওকে, প্রসেস ম্যাপিং এর ব্যাপারটা যে হচ্ছে ইট টু আন্ডারস্ট্যান্ড দ্য কমপ্লিট এক্সপেরিয়েন্স। ওকে, এমন একটা টুল যেটা হচ্ছে কি কমপ্লিট এক্সপেরিয়েন্স বোঝার জন্য আমাদের কাজে দিবে আর কি। ওকে, এটা হচ্ছে হট।
হাউ কিভাবে স্টার্ট উইথ দা, এখানে হচ্ছে জাস্ট ডিরেক্টলি হাউ প্রসেস ম্যাপিং। এটা হচ্ছে আমরা হয়তো আহ, আমরা আমরা কি এক্সপেরিয়েন্স, স্টেপ উইথ এক্সপেরিয়েন্স ইউ আর কনসিডারিং। ওকে, তুমি হয়তো কোনো একটা এক্সপেরিয়েন্স জাস্ট যেটা চিন্তা করতেছো সেটা আর কি, সেটা দিয়ে শুরু করবা। ফ্রম দ্য ইউজার্স পয়েন্ট অফ ভিউ, তুমি যে ইউজারের পয়েন্ট অফ ভিউতে তুমি হয়তো ওই মেন্টাল স্টেপ ব্যাক টু আর্লি স্টেজ অফ দ্য প্রসেস, যে তুমি ধীরে ধীরে আর্লিয়ার স্টেজে বা এই প্রসেসটা কিভাবে কাজ করতেছে এখানে হচ্ছে চলে গেল। ওকে, যেমন হচ্ছে থিঙ্কিং অ্যাবাউট কফি, তুমি হচ্ছে জাস্ট কফি নিয়ে চিন্তা ভাবনা করা, হচ্ছে থিঙ্ক করা, না হচ্ছে ওয়েকিং আপ, এই বিষয়গুলো প্রসেস ম্যাপিং এর আন্ডারে পড়তে পারে, বা হচ্ছে কিভাবে আর কি আমরা প্রসেস ম্যাপিং করবো সেটা। অ্যানালাইজ ইউর ম্যাপ, আমরা হচ্ছে যখন সরি স্টেপস থ্রু এভরি এলিমেন্ট অফ দ্য প্রসেস রেকর্ডিং ইট। ওকে, আমরা হচ্ছে প্রত্যেকটা এলিমেন্টের প্রসেসের প্রত্যেকটা এলিমেন্টের মধ্যে দিয়ে আমরা হচ্ছে যাবো এবং এটাকে ট্র্যাক রাখবো, হচ্ছে রেকর্ড রাখবো। ওকে, দেন হচ্ছে অ্যানালাইজ করবো আমরা। ওকে, হচ্ছে এই প্রত্যেকটা স্টেপ বা এলিমেন্ট অ্যানালাইজ করে করে দেখবো যে হোয়াট হ্যাপেন্স টু অ্যাট ইচ অফ দিস স্টেজ, প্রত্যেকটা স্টেজে কি কি আমাদের হয়েছে। ওকে, কেন হইলো এটা, কিভাবে হচ্ছে এটা বিভিন্ন স্টেজের সাথে রিলেট, বা হচ্ছে এখান থেকে আমি কি অপরচুনিটি পাচ্ছি। এরকম বিভিন্ন প্রসেস ম্যাপিং এর ইয়ে থাকতে পারে। তো এরপরে আমরা হচ্ছে 5 হোয়াই, 5টা হোয়াই দিয়ে ইয়ে করতে পারি। ওকে, তুমি একটা জিনিসের মানে ইয়ে করার জন্য, কোনো কিছু আস্ক করার জন্য মাল্টিপল টাইম হয়তো হোয়াই ব্যবহার করতেছে হবে। তো এখানে কি বিভিন্ন বিষয় আমাদের ইয়ে রাখতে হবে, যে হচ্ছে আফটার ট্র্যাডিশনাল আর্লি ইন্টারভিউ এলিমেন্টস ওয়ার্ন অফ ইউর উইয়ার্ড বিহেভিয়ার। ওকে, যে তুমি তোমার উইয়ার্ড বিহেভিয়ারের জন্য ওয়ার্ন করবা, যেমন হ্যাভ ইউ এভার টেক 5 year old টু 5 year old, তুমি হচ্ছে তুমি হয়তো টক করছো কিনা 5 বছরের বাচ্চার সাথে, এরকম বোঝা যাচ্ছে যে আই এম গোয়িং টু অ্যাক্ট লাইক ওয়ান, আমি হচ্ছে ওই রকম একটা 5 বছরের বাচ্চা মানে যে হচ্ছে শিশু, তার মতো হয়তো আমি আচরণ করার ট্রাই করতেছি। আর আজকে এগেইন এন্ড এগেইন তোমাকে যে কোনো একটা জিনিস, বাচ্চারা যেহেতু কি মনে করো এটা কি এটা কি এটা কি, হয়তো মাল্টিপল টাইমস সেটা বলতে থাকে, তাই না? তুমি এবার বললা যে এটা মনে করো কলম, সে হয়তো আবার একটু করে বলছে এটা কি এটা কি, এরকম বিষয়। তো এই ব্যাপারগুলো আমরা হচ্ছে ইয়ে করতেছি আর কি, কনসিডারেশন নিয়ে আসতেছি, যে হচ্ছে তুমি বারবার আর কি একটা জিনিস আস্ক করবা, এই জন্য তুমি ওয়ার্ন করে নিলা। তাকে তুমি বললা যে তুমি কি কোনো 5 বছর বাচ্চার সাথে কথা বলছো কিনা, দেন আমি এখন এরকম করতে যাচ্ছি। ওকে, ইভেন হোয়েন ইউ গিভ এ গুড অ্যান্সার, তো যখন তুমি হচ্ছে একটা ভালো অ্যান্সার পাচ্ছ, আর সে যখন একটা ভালো অ্যান্সার দিচ্ছে, তখন তুমি কি করবে, আই উইল কন্টিনিউ টু আস্ক ইউ ওয়াই। তুমি মনে করো যাচ্ছে একটা ভালো কোশ্চেন করলাম, ভালো আমি সে ভালো একটা অ্যান্সার দিই, তুমি এটা কাজ কেন করতে চাও, এটা বললো যে এই কারণে করতে চাই, এই অ্যান্সারটা তুমি পাইলে ওকে, তোমার একটা স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার। বাট তোমার এইটা হচ্ছে আহ আবার তুমি বললা যে হ্যাঁ, কেন এই কাজটা তুমি করতে চাও, বা কেন তুমি এটা করবে। ঠিক আছে, just বারবার আর কি একই জিনিস আর কি ইয়ে করা পছন্দ। তো এটার সাথে কি হয়, এটা হচ্ছে ডিপেস্ট পসিবল লেভেল, এটা হচ্ছে অ্যাচিভ করা সম্ভব হয়, যেহেতু বারবার একই কোশ্চেন করতে হচ্ছে। অনেক সময় হয়তো আমরা আনকনসিয়াস মাইন্ডেও অনেক কিছু হয়তো বলে ফেলতে পারি। এই জন্য হচ্ছে 5 হয়, and focus on something important to the subject। তো এটা বলতেছি যে হচ্ছে যে এমন কিছুতে ফোকাস করা, যে তোমার যেটা হচ্ছে সাবজেক্টের কাছে, সাবজেক্ট ওই ব্যক্তিটার কাছে হয়তো ইন্টারেস্টেড লাগতেছে বা ইম্পর্টেন্ট হচ্ছে। এস্টাবলিশ সাবজেক্ট, হ্যাঁ, এস্টাবলিশ বেস্ট ইন্টারেস্ট, আমরা আগে দেখছিলাম। দেন হচ্ছে ডাইভ ইনটু ইচ রিজন, প্রত্যেকটা রিজন, হ্যাঁ, যে সে বলতেছে সেই রিজন গুলা আলটিমেটলি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এই জন্য তুমি বারবার প্রত্যেকটা রিজন নিয়ে একটু ডিটেলস ডিসকাস বা হচ্ছে ডিটেলস পড়াশোনা করা যেতে পারে। তো
এটা হচ্ছে বলতেছে যেহেতু এটা যেহেতু একই কোশ্চেন আসলে বারবার করা হয়, তো হচ্ছে তাই জন্য ডিফিকাল্ট ইন্টারভিউ টেকনিক, অবশ্যই ইন্টারভিউ টেকনিক as subjects can rarely articulate what they do, what they why they do, what they do. Okay. তো এটা কি বলতেছে যেহেতু সাবজেক্ট যারা আছে তারা হচ্ছে রিয়ালি আর্টিকুলেট করে যে তারা কি করতেছে এবং কেন করতেছে, এটা আর কি বলা যে হয় হয় এই জন্য হচ্ছে খুব সিম্পল একটা ইন্টারভিউ প্রসেস হবে। হচ্ছে allow space and silence for subjects to answer the hard of why question, তো কিছু টাইম দেয় আর কি, হ্যাঁ সেই কোশ্চেন করে। এরপর হচ্ছে কালচারাল কনটেক্সট ইন্টার, তো কালচারাল কনটেক্সট যেটা সেটা হচ্ছে কি বলতেছে যে আনফোকাসড ফর আন্ডারস্ট্যান্ডিং, then when you would like to formulate implicit need based in the part of on the more general values of the subject. মানে এখানে জাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমরা হচ্ছে কিভাবে ইন্টারভিউ প্রসেস হ্যান্ডেল করবো সেটা কি বলা আছে এখানে যে this interview requires a good amount of trust, so you may use this tool at the end of another type of interview. Okay, যেহেতু এখানে হচ্ছে টুল নিয়ে হচ্ছে আলোচনা করা হয় বা হচ্ছে ফোকাসিং করা হয় আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, সেটা আর কি বলতে। দেন হচ্ছে ইন্টারভিউ রিলেটেড আনস্ট্রাকচার, এটা কি আনস্ট্রাকচার্ড, এটা খুব একটা স্ট্রাকচার্ড না। দেন হচ্ছে স্টার্ট, আমরা হচ্ছে এটা স্টার্ট করবো কিভাবে, আই উড লাইক টু গেট সেন্স অফ হু ইউ আর এন্ড হোয়াট ইউ কেয়ার অ্যাবাউট। ওকে, দোস্ত নরমালি হচ্ছে একটু কনভেনশনাল কথাবার্তা বললা যে তুমি কে তুমি হচ্ছে কিসে কেয়ার করো বা কিসে ইন্টারেস্ট তোমার। ওকে, দেন হচ্ছে তুমি হচ্ছে হোয়ার ডিড ইউ গ্রো আপ, কোথা তুমি জন্মগ্রহণ করছো, তুমি কি লাইক করো, হ্যাঁ তোমার ফ্যামিলিতে কে কে আছে, এরকম কিছু নরমালি কথাবার্তা বললো। দেন হচ্ছে এভরিহোয়ার ইউর সাবজেক্ট ডিসপ্লেস enthusiasm, give them room to run. Okay, যেখানে যেখানে তোমার সাবজেক্ট যেটা সেটা হচ্ছে ইন্টারেস্ট শো করতেছে, সেখানে আমরা হচ্ছে একটা ফোকাস দিব আর কি। তো এই আমরা জাস্ট বিভিন্ন কন্টেক্সচুয়াল কালচারাল যে কন্টেক্সট এইভাবে ই করা যায়। তো যেমন বলতেছে কি ম্যাজিক ইন দা is in the follow-up question. Okay, follow-up question হচ্ছে many ask lot of follow-up question and go deeper into the drivers of their enthusiasm. Okay, যে হচ্ছে মানে এটা ধীরে ধীরে ম্যাজিক মানে স্টার্টিং এর শুরু করে ধীরে ধীরে ডিপার আর কি। এটা হচ্ছে অ্যানালাইজ ইউর ফাইন্ডিংস। ওকে, ফাইন্ডিংস অ্যানালাইজ করা যেতে পারে এখানে। দেন হচ্ছে ইন্টারসেপ্টস। ওকে, ইন্টারসেপ্ট বলতে কি বোঝাচ্ছে, ব্রিফ কোশ্চেন এন্ড অ্যান্সার সেশন ইন দ্য ফিল্ড, যে হচ্ছে একটা ছোট কোশ্চেন এবং অ্যান্সার সেশন যে ফিল্ডে তুমি করে যাচ্ছ সেটাকে বোঝাচ্ছে। দেন হচ্ছে when you want quick and specific in context information, যখন তুমি হচ্ছে খুব কম কি বলে কুইক এবং হচ্ছে কন্টেক্সচুয়াল বা স্পেসিফিক ইনফরমেশন চাচ্ছ কন্টেক্সট সম্পর্কে, সেটা আর কি আমরা হচ্ছে ইন্টারসেপ্টের সাহায্যে ইয়ে করতে পারি। হাউ, যে হচ্ছে কিভাবে তুমি করবা সেটা বলতে বোঝাচ্ছে। দেখো অ্যাপ্রোচটা কিরকম হবে, যে politely, hi, I'm a student of studying, I'm a student studying CSE, can I ask you a question about your experience today? Okay, তো এইরকম আর কি তুমি কিছু ইয়ে শেয়ার করতে পারো বা হচ্ছে লিটল একটা ইন্টারাকশন দিয়ে তুমি হচ্ছে কোন কোশ্চেন করতে পারো। Okay, তুমি কখনোই এটাকে প্রেস করবে না, হ্যাঁ আমাদের সাবজেক্টে কখনোই প্রেস করা ঠিক হবে না। আজকের কোশ্চেন এন্ড ক্যাপচার দ্য অ্যান্সার, তুমি অবশ্যই কোশ্চেন করবা পোলাইটলি এবং অ্যান্সার নিবা হচ্ছে কেয়ারফুলি। ওকে, if appropriate ask them to photo uh, uh, and ask follow on questions. ওকে, যদি তোমার হচ্ছে সে ঠিক মতো ফিডব্যাক দেয়, সে হয়তো তুমি একটা ফটো নিলে বা হচ্ছে ফলো আপ কিছু কোশ্চেন করতে পারো।
তো এরকম জাস্ট কিছু শর্ট কোশ্চেন এবং অ্যান্সার সেশনের জন্য এটা। ওকে, তো এরকম বিভিন্ন ছিল যার সাহায্যে আমরা হচ্ছে হোয়াট, হোয়াই এবং হচ্ছে হাউ, এরকম বিভিন্ন ইয়েগুলো হচ্ছে ডিল করতেছি। ওকে, তো ওকে, ইন্টারসেক্ট। তো এখানে হচ্ছে কি ইনসাইটস গুলো আর কি বলা আছে, যেগুলো আমরা হচ্ছে আলোচনা করলাম, সেগুলো আর কি এখানে একটু ইয়ে বলা আছে। You have uncovered a surprise but found what is the missing. Okay. I think you can explain why people do unusual things. You can explain a contradiction. And হচ্ছে interview, you know what subject will say next. ওকে, দেন হচ্ছে এইসব কিছু ইন্টারসাইড হতে পারে। এরপর আমরা বেসিক্যালি আমরা হচ্ছে ভ্যালিডেশন বা হচ্ছে আইডিয়া ভ্যালিডেট করার চেষ্টা করবো। তো আমরা কি নিড ফাইন্ডিংস এর ব্যাপারটা মোটামুটি একটা ধারণা পাইছি যে কিভাবে নিড ফাইন্ডিংস করতেছে বা কি করতে হবে, ওভারঅল একটা ধারণা পাইছি। Yes, sir. ওকে, জিনিসগুলো আর কি অনেকটা থিওরিটিক্যাল, এখন এরকমই আসলে করতে হবে। আমরা আইডিয়া ভ্যালিডেট করা বলতে কি, আমার একটা আইডিয়া আছে, এটা আমি হচ্ছে রিয়েল লাইফে দেখবো যে কতটুকু আমার হচ্ছে সাকসেসফুলি কাজ হয় বা হচ্ছে কতটুকু হতে পারে আর কি। হ্যাঁ, এক্সাক্ট রিয়েল লাইফে যাওয়ার আগে হয়তো কোনো কিছু একটা আমি করতে। তো এটা আর কি বলতেছে, দেখো বিজনেস হ্যাপেন্স ইন রিয়েলিটি which happens to be quite different from what you find exciting in your mind. মানে তুমি যেটা চিন্তা করতেছো সেটা হচ্ছে সেটা দ্বারা বিজনেস নাও করা যেতে পারে। বিজনেস হচ্ছে একটা ফিল্ড, বিজনেস হচ্ছে একটা কি বলা যেতে পারে, এটা আসলে রিয়ালিটি। ওকে, কিন্তু যে তুমি তোমার মাইন্ডে যেটা হচ্ছে তুমি প্রোটাইপিং করতেছো মনে মনে হচ্ছে কোনতে হয়তো এরএফআইডি ইয়ে করতেছো, ওকে, তো এইটা তোমার হয়তো আমাদের অ্যাকচুয়াল যে ইয়েটা সেটার সাথে রিলেটেড নাও হতে পারে। ওকে, তো আইডিয়ার ব্যাপারটা এটা। দেন হচ্ছে দেন ভ্যালিডেটিং অ্যান আইডিয়া মিন্স টেস্টিং ইউর হাইপোথেসিস রিগার্ডিং ইউর আইডিয়া, ব্রিং ইট ইনটু কন্ট্যাক্ট উইথ রিয়ালিটি। ওকে, আমরা হয়তো রিয়ালিটির কাছে গিয়ে বা কন্ট্যাক্ট করে কিভাবে একটা আইডিয়াকে ভ্যালিডেট করতেছি বা হচ্ছে আমরা কি করব, টেস্ট করবো আর কি। ওকে, যে আমার আইডিয়াটা কেমন হচ্ছে বা হচ্ছে কেমন হচ্ছে বা কেমন হবে ভবিষ্যতে, এরকম যে হাইপোথেসিস কে আমরা টেস্ট করবো এটা বলতেছে। দেন হচ্ছে বলতেছে কি it allows you to understand whether there is a real market need for your product. তুমি যে প্রোডাক্টটা ডিজাইন করতে যাচ্ছ সেটা কি আসলে রিয়েল মার্কেটে দরকার আছে কিনা, সেটা তুমি সহজেই বুঝতে পারবা তোমাদের আইডিয়াটা তুমি ভ্যালিডেট করো। ওকে, দেন তুমি এমন হতে পারে যে তুমি হয়তো আইডিয়া আইডিয়া ইয়েটা ইউজারের কাছ থেকে নিয়ে নিলা। ওকে, তো নিয়ে নেওয়ার পরে ফিডব্যাকটা নিয়ে তুমি হয়তো তোমার প্রজেক্টটা আরো ইমপ্রুভ করার ট্রাই করতেছো। ওকে, জাস্ট ফিডব্যাক নেওয়া টাইপ আর কি, যে ইউজার কেমন ফিল করতেছে হ্যাঁ এই জিনিসটার উপরে, বা এরকম এটা কেমন ফিল করা উচিত, এরকম আসলে বিভিন্ন কনসেপ্ট গুলা আমাদের এখানে আইডিয়া ভ্যালিডেটিং এ সলভ হয়ে যাবে। ওকে, দেন হচ্ছে ভ্যালিডেটিং উইল সেভ ইউর টাইম মানি এন্ড ইফোর্ট। আমাদের যে ইফোর্ট টাইম এবং মানি সবই আসলে সেভ করবে আইডিয়া ভ্যালিডেট করলে। নর্মালি যদি বলি আইডিয়া ভ্যালিডেট মানে হচ্ছে টেস্টিং ইওর হাইপোথেসিস। ওকে, রিয়েলিটির সাথে কি করো। ওকে, ভ্যালিডেটিং ভ্যালিডেট উইদাউট এ প্রোডাক্ট, আমরা হচ্ছে প্রোডাক্ট ছাড়াই কিভাবে ভ্যালিডেট করবো সেটা বলছে। দেন তুমি হচ্ছে প্রথমে প্রথমে কি করবে, তুমি কি বলে তোমার আইডিয়াটা পিপলের সাথে কথা বলে যারা তোমার কথা শুনে বা যারা তোমার কাছের তাদের সাথে তুমি হয়তো শেয়ার করলে এটা। দেন তুমি হয়তো সেখান থেকে কোনো আইডিয়া পাইতে পারো, যদি তুমি ফিডব্যাক পাও তাহলে তুমি সেই অনুযায়ী তোমার মডিফাই করার দরকার হলে মডিফাই করতে পারো। দেন তোমার আইডিয়াটাকে একটা ম্যাচিউর আইডিয়া পরিণত হবে যদি তোমার সাথে কথা বলাটা নিয়ে, কারণ তারা হয়তো অনেক, তুমি হয়তো যে থিঙ্কিং করতেছে তারা হয়তো একটু ডিফারেন্ট থিঙ্কিং করতেছে, এইরকম বিভিন্ন থিঙ্কের হওয়ার কারণে, আপস এন্ড ডাউনস হওয়ার কারণে
ইয়ে হবে আর কি, আইডিয়াটা ম্যাচিওর হবে। দেন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এই আমাদের হচ্ছে ইউ ক্যান গজ whether there is an interest in people in your solution। তুমি সহজেই এর থেকে জানতে পারবা যে তোমার যে সলিউশনটা আছে সেখানে হচ্ছে মানুষের আদৌ ইন্টারেস্ট আছে নাকি হচ্ছে নাই। তো এটা আর কি বলছে, উইদাউট এ প্রোডাক্ট দেন হচ্ছে টেকিং এ পটেনশিয়াল কাস্টমার্স কম্পিটিটরস এন্ড এক্সপার্টস। তো এটা হচ্ছে জাস্ট আমাদের টক টক করা, কথাবার্তা বলা পটেনশিয়াল কাস্টমার কম্পিটিটরস এবং হচ্ছে এক্সপার্ট। তো এটা দেখি যে টকিং টু কাস্টমার্স often is the most useful technique to understand whether there is a need for your product in the market. এই মানুষের তুমি কথা বলে পটেনশিয়াল কাস্টমার যারা তাদের সাথে কথা বলে হয়তো বুঝতে পারলা যে তোমার মার্কেটে দরকার আছে কিনা। দেন হচ্ছে সিমিলারলি স্পিকিং, ওকে। এরপরে আমরা যেটা এখানে দেখতেছি দেন হচ্ছে এক্সিস্টিং যে মার্কেটে প্লেয়ার প্লেয়ার বলতে বোঝাচ্ছে যে আমার চাই ওই রকম ইয়ে আছে, হ্যাঁ, ওই সেক্টরে যারা কাজ করতেছে, যারা ওই সেক্টরে এক্সপার্ট, তাদের কাছ থেকে আমি জাস্ট ইয়ে নিতে পারি, কথা বলে বলে আমরা হয়তো ইয়ে করতে পারি। দেন হচ্ছে আমার কম্পিটিটর যারা তাদের সাথে আমি কথা বলতে পারি। দেন এই সব মিলায় বা হচ্ছে তাদের ভুলগুলো আমি দেখে ইয়ে করতে পারি, আমার এখানে আপডেট করে ফাইনালি হয়তো একটা ভালো কোনো কিছু ইয়ে করানো যেতে পারে, ভালো একটা আউটকামে চলে আসা যেতে পারে। আর কি পটেনশিয়াল ইউজার বা হচ্ছে কাজ কম্পিটিটর এবং expert সাথে কথা বলতে। দেন এখানে আছে সার্ভে, সার্ভেটা আমরা হচ্ছে আগে একটু খেয়াল করছিলাম, তো আজকে এখানে তো সার্ভেটা হচ্ছে কি ডিজাইন নাম্বার অফ কোয়েশ্চেন, টক টু ইউর পটেনশিয়াল কাস্টমার্স এন্ড স্টেক হোল্ডার্স টু আন্ডারস্ট্যান্ড whether there is a need for your product। তো হচ্ছে ওকে, আমরা তো সার্ভে করতে পারি, বিভিন্ন কোশ্চেন করলাম। দেন হচ্ছে বিফোর স্টার্টিং সার্ভে ইট ইজ তোমার টার্গেট কাস্টমারটা সেট করে নিলা, ওই আগে যেটা আমরা দেখছি আমাকে। So while surveying, you should be mindful of the common mistakes of surveying and work hard to reduce the authenticity problem of surveying। তুমি হচ্ছে অবশ্যই যে প্রবলেম হতে পারে সেগুলো নিয়ে সতর্ক থাকবে। দেন হচ্ছে তুমি কি কি অ্যাসপেক্ট অ্যাড করতে পারো, ওকে, হ্যাঁ, সার্ভে করার সময় রিলেভেন্স, দেন হচ্ছে ইউজফুলনেস, দেন হচ্ছে ইউনিকনেস, এনএফএস, এনপিএস, নেট প্রমোটার স্কোর, দেন হচ্ছে লাইকলিনেস অফ পারচেজ। ওকে, হচ্ছে whether your idea is relevant to the potential customers। অবশ্যই হচ্ছে তোমার রিলেভেন্ট কাস্টমারকে ইয়ে করো। তুমি হয়তো একটা টেকনোলজি কোনো আইডিয়া ডেভেলপ করছো, করে তুমি হচ্ছে দিয়ে দিচ্ছো মনে করো গভর্নমেন্টে বা ওকে। তো এরকম বিভিন্ন আমরা হচ্ছে ইউজফুলনেস ইউনিকনেস রিসার্চ থেকে বের করতে পারি। দেন হচ্ছে রিয়েল টাইম অডিয়েন্স বিল্ড আপ। রিয়েল টাইম বলতে আমাদের মনে করো ফেসবুক মনে করো বা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়া আছে, সেখান থেকে রিয়েল টাইম যদি হচ্ছে কোনো অডিয়েন্স পাওয়া যায়, ইয়ে করতে সোশ্যাল মিডিয়া অ্যান্ড ব্লগিং হ্যাভ ব্রট অ্যান্ড কি বলে আনপ্রেসিডেন্টেড অপরচুনিটি হোয়ার উই কুড শেয়ার অ্যান্ড কালেক্ট ফিডব্যাক ফ্রম ইউজার্স ইন রিয়েল টাইমের ক্ষেত্রে আমরা হচ্ছে এরকম করে খুব সহজে অডিয়েন্সকে আমাদের হচ্ছে ইয়েগুলা দিয়ে দিতে পারি। ওকে, if you are working on an idea, you could share it about your work and progress with your network online in real time seeking feedback। ওকে, তুমি হয়তো কোনো কিছু করলা, সেটা তুমি হয়তো অনলাইনে হচ্ছে পাবলিশ করে দিলা বা হচ্ছে অনলাইনে তো ইয়ে করে দিলা, যেন ওইটা হচ্ছে বিভিন্ন জন তখন কি ইয়ে করতে পারে, হ্যাঁ, তোমার আইডিটা পলিশ করে তুমি হয়তো ওইভাবে পরে আবার ইয়ে করে দিলা। দেন প্রোটোটাইপ, তুমি হয়তো ছোট করে একটা বা হচ্ছে লো কস্ট একটা প্রোটোটাইপ ডিজাইন করলা, দেন তুমি হয়তো ওখান থেকে ফিডব্যাক নেওয়া ট্রাই করলা। ওইটা আর কি বলতে প্রোটোটাইপিং ক্ষেত্রে most people consider this to be an
more effective approach to checking idea validation because it is more realistic. Okay? এটা যেহেতু অনেকটা রিয়েলিস্টিক, প্রোডাক্ট নাকি একেবারে একটা অ্যাকচুয়াল পণ্য টাইপ, তো এটা যেহেতু রিয়েলিস্টিক সেহেতু এটা ইয়ে হবে আর কি। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ তো থাকতে পারে যে তুমি হয়তো কোনোটা পেজের সাথে প্রি অর্ডার নিচ্ছ বা প্রি সাইন করতেছো তুমি তোমার প্রোডাক্টের বা হচ্ছে কোনো কিছু। ল্যান্ডিং পেজ দেখো, বিল্ডিং এ ল্যান্ডিং পেজ, আস্ক পিপল টু সাইন আপ, দেন হচ্ছে প্রি অর্ডার করবে, দেন হচ্ছে রেসপন্স করবে। আহ, আ- আ- আমাদের হচ্ছে মার্কেটে যে স্টেজ সেটা কি তুমি রেসপন্স পেয়ে সেটা তাহলে তুমি সহজে বুঝবে যে এটা হচ্ছে মার্কেটে চলবে বা এরকম কিছু। ওকে, রেসপন্স যদি কম হয় তাহলে তুমি সহজে বুঝতে পারবা যে আমরা এটা প্রোডাক্টটাকে আবার থিঙ্ক করে বিল্ড আপ করতে হইতে পারে। ওকে, দেন হচ্ছে এমভিপি এবং হচ্ছে র্যাপিড ফিডব্যাক। তো এমভিপির ফুল ফর্ম হচ্ছে আমাদের এমভিপি হচ্ছে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। যে এই যেখান থেকে আছে এমভিপি, মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। তো আমাদের the most useful approach is to understanding whether there is a demand for your idea in the market is developing an MVP. Okay, তুমি MVP সাহায্যে এই মার্কেট ডিমান্ডটা বুঝতে পারো, হবে বা হচ্ছে মার্কেটটাকে তুমি টেস্ট করতে পারো। তুমি অনেক হয়তো একসাথে ইয়ে করলা, সে না তোমার মার্কেটের ভ্যালু নাই, তো সেক্ষেত্রে আর কি আমাদের প্রবলেম। তো এরপরে if you have already done enough initial research, MVP can help you in rapid document as well. তুমি জাস্ট যদি তুমি হচ্ছে enough initial year করে ফেলো তাহলে তোমার কি rapid development। Then এটা কি বলা আছে, the upside of the MVP compared to other approaches is that MVP is real and আমাদের হচ্ছে MVP মূলত হচ্ছে মোস্ট রিয়েল। হ্যাঁ, এখন হাইপোথিসিস এখানে হচ্ছে না, এটা হচ্ছে প্রোডাক্টের মধ্যে ছিল। এখানে কি কোশ্চেন কিছু দেয়া আছে যে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম, অবশ্যই প্রবলেমটাকে আন্ডারস্ট্যান্ড করতে হবে। দেন হচ্ছে ডিটারমাইন ইফ ইট ইজ এ ক্রিটিক্যাল প্রবলেম অর ইওর কাস্টমার। তুমি অবশ্যই এমন কোনো কোশ্চেন দিবে যা হচ্ছে ইউজাররা আগ্রহ হারিয়ে ফেলে বা হচ্ছে কোনো ইয়ে না হয়। তো এরপর হচ্ছে প্রপারলি আন্ডারস্ট্যান্ড এক্সিস্টিং সলিউশন এন্ড লিমিটেশন। তুমি যে প্রবলেমটা সলভ করতে চাচ্ছ সেটা হয়তো নট নেসেসারি ইউনিক হইতে হবে, বাট তোমার যে- Okay, তো প্রপারলি আন্ডারস্ট্যান্ডিং মানে সলিউশনগুলোকে আমার লিমিটেশনগুলো বের করতে হবে। এবার হচ্ছে বলছে কি হোয়েন ডাজ অ্যান আইডিয়া বিকাম অ্যান স্টার্টআপ। স্টার্টআপ একটা আইডিয়া কখন এ পরিণত হয়, এইটা আর কি বলা আছে যে হচ্ছে স্টার্টআপ ইজ আলটিমেটলি এ হাইপোথেসিস। ওকে, এটা হচ্ছে ফিজিক্যাল কোনো এক্সিস্টেন্স ওইভাবে আমাদের হচ্ছে তিনটে এলিমেন্ট এখানে থাকতে পারে, প্রবলেম, তিনটে এলিমেন্ট কি কি, প্রবলেম, সলিউশন এবং হচ্ছে ইনসাইট। প্রবলেমটা অবশ্যই আমরা জানি কি সলভ করতে যাচ্ছি, সলিউশনটা অবশ্যই কি কি সলভ করতে হবে কিভাবে হবে। এখানে দেখো কিছু অ্যাট্রাকটিভ প্রবলেম ইয়ে করা আছে আর কি, হ্যাঁ, যে কি অ্যাট্রাকটিভ প্রবলেম হতে পারে। কিছু প্রবলেম পপুলার থাকতে পারে, কিছু প্রবলেম আর্জেন্ট থাকতে পারে, কিছু প্রবলেম গ্রোয়িং হতে পারে, এক্সপেন্সিভ ম্যান্ডেটরি হতে পারে বা হচ্ছে কিছু ফ্রিকুয়েন্ট হতে পারে। তোমার আসলে এখন তোমার যে এই ক্রাইটেরিয়া গুলোর উপর বেস করে ঠিক করতে হবে আমি কোন প্রবলেম বা হচ্ছে কি নিয়ে কাজ করতাম। পপুলার অনেক প্রবলেম, অনেক মানুষের প্রবলেম, এটা গ্রোয়িং, দেন হয়তো এটা আর কি মোর অ্যান্ড মোর পিপল
প্রবলেম এটা ফেস করতেছে কি বর্তমানে, মানে গ্রোয়িং করতেছে ধীরে ধীরে। ওকে, যেমন বর্তমান বিকে আসে, তুমি চিন্তা করো তো এটা, এই প্রবলেমটা গ্রোয়িং, তাই না? এটা হয়তো ঠিক করে না এরকম। আচ্ছা, আর্জেন্ট, যে আমাদের কোনো কিছু যদি এমন কোভিড-19 সিচুয়েশন, ওকে, এই সিচুয়েশনে আমরা আর্জেন্ট অনেক কিছু আর কি প্রবলেম ফেস করছি, এক্সপেন্সিভ অনেক, এখানে তো বুঝতেছি আমরা, হ্যাঁ, যেটা হয়তো অনেক বেশি পরিমাণ আমাদের ফাইন্যান্সিয়াল এবিলিটিকে হ্যাম্পার করছে, সেটা ম্যান্ডেটরি, যেটা সেটা হচ্ছে ওকে। এরপরে আমরা রেসিপি ফাইলার একটা কিভাবে আর কি একটা একটা ফেল করতে পারে এবং কিভাবে একটা সাকসেস করতে পারে সেটা আর কি বলা আছে এখানে। দেন হচ্ছে আমরা মনে করো এমন করি কেন, আমরা শুধুমাত্র an engineer, a group of engineers have built software, now want to build a business around it. ওকে, যে আমরা হয়তো আগেই সফটওয়্যার তৈরি করলাম, এরপর হয়তো বিজনেস এটা নিয়ে রান্না করার ট্রাই করলাম, এরকম আসলে এগুলো করলে আমাদের ফেল হবে। ওকে, আমাদের কোনো স্পেসিফিক নাই, গোল নাই বা কিছু নেই। তো এটা আর কি আমাদের লিমিটেশন কিছু দেওয়া আছে এখানে। এখানে হচ্ছে নিচে রেসিপি ফাইলার দেওয়া আছে, যে আমরা হচ্ছে when you are creating a digital product বা digital business, architect your product to allow user to okay, last slide এই স্লাইড, এই লাস্ট দুটো স্লাইড নেই, failure for repeat for failure, recipe for success। ওকে, এখন হচ্ছে দেখো যে আমরা যখন কোনো কিছু ক্রিয়েট করতেছি বিজনেসে, দেন সেই প্রোডাক্টটাকে করতে হবে। ওকে, ভ্যালু ক্রিয়েট করে আর্কিটেক্ট করতে হবে, এরকম কিছু হচ্ছে। আচ্ছা, লেট দ্য ইউজার অফ দ্য প্রোডাক্ট অ্যাড ভ্যালু দ্য ইউজার, একজন ইউজার হয়তো অন্য ইউজারের ভ্যালু ক্রিয়েটেড হইতে পারে কি, সাপোজ এরকম কিছু করা যাবে। এখানে দেখো এটার ইউজার কাস্টমার 2 হয়তো ভ্যালু অ্যাড করবে কাস্টমার 1-এ, হ্যাঁ। দেন হচ্ছে এইভাবে করে কোম্পানি আর কি একটা ডিফেন্সিবল সার্কামস্টেন্সে চলে যাবে। দেন এটা আর কি বলছে 70% অফ দ্য ভ্যালু ইন দ্য টেক ইন্ডাস্ট্রি ইজ বেসড অন দ্য নেটওয়ার্ক ইফেক্ট। 70% আর কি নেটওয়ার্ক ইফেক্টে আমাদের হচ্ছে চলতেছে। ওকে, তো এই হচ্ছে আমাদের ওভারঅল আজকের আলোচনা আর কি, বুঝছো, যে আমরা কিভাবে একটা আইডিয়া ভ্যালিডেট করতে পারি, এবং তার আগে দেখছি আমরা কিভাবে একটা কি বলে লিড ফাইন্ডিং বা হচ্ছে রিকোয়ারমেন্ট অ্যানালিসিসটা কাজ আমরা হচ্ছে কিভাবে করতে পারি। ওকে, তো এখানে কোনো সমস্যা আছে বা কোনো কিছু বুঝতে পারেন, এরকম কিছু আছে বলতে পারে থাকলে। আমরা হচ্ছে একটু ফাস্ট যাচ্ছিলাম কারণ আমাদের আরো অনেক স্লাইড বাকি আছে, ঠিক আছে। আমার এরপরে এখনো L9, L8, আমরা সবাই রোল লিখছি। স্যার স্যার এক্সকিউজ স্যার স্যার হুম হ্যালো স্যার বলো বলো। স্যার কাউসার বলছি স্যার 084 আমার রোল নাম্বারটা স্যার। স্যার গত ক্লাস স্যার 3 নভেম্বর যে ক্লাসটা হয়েছে স্যার আমি অ্যাটেন্ডেন্স স্যার দিতে পারিনি স্যার। এখানে লিখে কিন্তু দাও স্যার যে হচ্ছে 3 নভেম্বর কমেন্ট করছিলে মনে হয় নাকি? জি স্যার আমি কমেন্ট করে দিয়েছি স্যার। এখানে একটু লিখে দাও যে হচ্ছে আমি কতদিন ছিলাম। জি স্যার ঠিক আছে আমি স্যার লিখে দিয়েছি স্যার। ওকে, ফলাফল দেখি তোমরা কি কি বলে। লিটন দাসের ছবি দেখি ঝুলা দিছো। ওকে, জি স্যার, তার খুব ঠিক প্রিয় আছে। স্যার। আজকে তো স্যার ছিল কম, তার এর আগে ফেভারিট যে স্যার। বস মানুষ খেয়াল ছিল ওই যে স্যার সবারটা ছিল স্যার লিটন দাসের ছবি। স্যার আমরা স্যার অর্ধেক লিটন অর্ধেক সম্মত ছবিতে ঘুরি স্যার। হ্যাঁ, বুঝতে পারছি। ইন্ডিয়া তো মনে হয় আবার অবস্থা খারাপ হয়ে যাবে বাসায় গিয়ে, বুঝছো।
ওরা দেখবা যে ইন্ডিয়ার পোলা মানে মানুষজন সব ভাঙাভাঙি শুরু করছে ওদের বাড়ি ঘর। অলরেডি স্যার ভাঙ্গা শুরু কইরাও দিছে স্যার। দেখ বাংলাদেশ এখনো ভালো স্যার বাংলাদেশ বলবে বাংলাদেশ বাড়ি গেছে কি হয়েছে, ইন্ডিয়ার মতো মতো বাড়ি গেছে। এরই আমাদের ওই যে আমরা গণপরিবহন মন্ত্রী যেমন বলে না। হ্যাঁ বাংলাদেশ অনেক উন্নতি করছে স্যার, নেক্সট ওয়ার্ল্ড কাপে স্যার বাংলাদেশকে আর কোয়ালিফায়ার খেলতে হবে না, এটা তো স্যার বিশাল